নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি মালো এগেন। তো দেখো, নিরামিষ কিছু মশলা ছিল, সেগুলো আমি রোদ্রে দিয়ে দিলাম। আর এদিকে বোন ফোন করেছে, ও বাড়ি চলে যাবে। তো তার জন্য ডাকছে যে আয় একটু দেখা করে যা। তো দেখো, আমি এখন যাচ্ছি ওর কাছে দেখা করতে, না হলে বলবে যে কাছে থাকোস তাও আসোস না আর কি, তাই না? তো আমি মশলাগুলো কিন্তু ওইভাবে রেখে আসলাম, বাড়ি গিয়ে উঠাবো। তো এখানে এসে দেখি ছেলের অবস্থা, ছানদেন তো নাই, বলছে দিদুন বাড়ি যেয়ে আমি স্নান করবো। কিন্তু এসে দেখি ও ছানদেন কিছুই করে না, এখানে দেখো অত্যাচার করছে। ওর কথা আর কি বলবো, ওর কথা বললে আর শেষ নাই, দিনও নাই রাতও নাই, সব মানে একই একাকার। তো এসে দেখি যে বোন খাওয়াচ্ছে ভাগনাকে, আর ভাইপো ভাস্তিকে খাওয়াচ্ছে। তো ওর সাথে আমি কথা বললাম, আমি বললাম তুমি চলে যাবে আজকে? বলছে হ্যাঁ আমি আজকে চলে যাব। আমি বলছি সেম সেম মিলিয়ে পড়ছো মা আর তুমি, সাদা সাদা ড্রেস? বলছে হ্যাঁ সাদা সাদা ড্রেস আমি মিলিয়ে পড়ছি। তো ওদের সাথে কথা বলছি, সোনা মাও আছে, ওদের সাথে কথা বলে নিলাম। আর এদিকে দেখি ভাগনা অনেক খুশি। আমি ভাবছি এত খুশি কিসের, বের হয়ে দেখি ওর বাবা আছে। তো আমি সামনে এগিয়ে গেলাম, যে ওকে ডাকছি আর কি, ওর বাবাকে, যে আসো আর কি। তো বলছে যে না আমি যাবো না, আমি এখন বাড়ি চলে যাব এখান থেকে, কেননা সকালে আমার দোকান আছে, তো দেরি হয়ে যাবে। তো আমি বললাম এটা আবার কি কথা, আসো, এখানে বাড়ির সামনে আসছো, তুমি আসবে না? তো তারপরে দেখো মিষ্টি আনছিল, তো ছেলেকে দিয়ে দিল। আর ভাগনা তো অনেক খুশি, বাবাকে পেয়েছে, আর কে পায় ওকে। তো তারপর দেখো আমি ডেকে নিয়ে আসলাম। এসে এখন বলছে আমি যাব, চলে যাব, আমি ভাত খেয়ে আসছি, ভাত টাত খাবো না। মা তো রাগ করছে, আমিও রাগ করছি। তো তারপরে ওদেরকে আমি একটু বসালাম, যে বসে একটু চা করে দেখবা। তো তারপরে এসে দেখি ভাস্তির খাওয়া হয় না, ভাস্তি ভাত খাচ্ছে। তো ওর সাথে আমি একটু কথা বলছি, হাসছি, আর ওর চেয়ারে আমি বসছি। ও বলছে বসো বসো, ওর কিন্তু রাগ হয় না। আমি যে বস্তুতে বসি না কেন, ওর কিন্তু রাগ হয় না। কিন্তু আমি যদি অন্য কাউকে কোলে নেই, ওর রাগ হয়। যদি এই যে আমার ভাগনা আছে, ওকে একটু কোলে নেই, ওর কিন্তু রাগ উঠে যায়, যে কেন কোলে নিল, কেন কোলে নিল, তো এরকম। তো তারপরে দেখো বোনের জামাই মিষ্টি এনেছে আর কচুরি এনেছে, তো ভাগনাকে দিচ্ছে খেতে, আর এদিকে সবাইকে দিয়ে দিচ্ছে। তো আমাকেও দিচ্ছে। আমি এই কচুরিটা কিন্তু আমি কম খাই, তো ছেলেকে আমি আধা দিয়ে দিয়েছি, আর আমি নিয়েছি। আর আমি বলেছি যে কাকু চেয়ে দিয়ে দাও, কেননা সারাদিন কাজ করতে লাগে, ঠান্ডার দিন বাসন ধুতে লাগে, তো আমরা বাড়ির মানুষ, কোনো প্রবলেম হবে না, দিয়ে দাও। তো দেখো ভাইবো কি করছে, আমাকে কি কি বলছে, এত হাসছি আমি, এত হাসি পাচ্ছে, অনেক হাসছে। আমাকে বলছে দেখো কত খায়, কত খাচ্ছে, খেয়ে খেয়ে শেষই করতে পারছে না, এত খাচ্ছে এত খাচ্ছে। আর আমি এত হাসছি, আমি বলছি দাঁড়াও তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও। বলছে কি আমি এখন খাবোই না, পরে খাবো, আমি তো ভাত খেয়েছি একটু আগে, তার জন্য আমি খাবো না। আমি বলছি দাঁড়াও, যখন খাবে তখনই তোমাদেরকে উঠাবো, আমাকে দেখাচ্ছ তো। তা তারপরে দেখো ভাগনাকে নিয়ে ছেলে খেলছে, ওকে স্নান করতে বলছে, ও স্নান করবে না, বলছে আমি স্নান করবো না, আমি এইভাবেই থাকবো। তো তারপর এইভাবে খেলতে খেলতে কিন্তু ওকে না পাল্টিয়ে দিচ্ছিল, একদম গাড়ি পাল্টিয়ে দিয়েছিল। তারপর মানে দৌড় দিয়ে গিয়ে ওকে উঠানো হয়েছে। আর এখানে দেখো বোন বসে আছে, ওরা চলে যাবে। তো আমি বলছি আজকে তো যেতে দেবই না, তোরা যা একটু ঘুরে আস কোনো জায়গা দিয়ে, আর কালকে যাবি, খেলা লাগলে সকালে চলে যাবি। তো তারপর দেখো ওরা এখন যাবে না। তারপরে আমি বললাম ঠিক আছে তোরা থাক, আমি বাড়ি যাই, কেন না আমি বাড়িকে ওইভাবে রেখে আসছি, দরজা টরজা খোলা, মশলা কিছু দিয়ে রেখেছি। তো তারপরে দেখো আমি এখন এখানে যাচ্ছি। আর এদিকে দেখো এই সাইডে কিছু মানে বউ আসছে সিধা নিতে আর কি, ভোগ দিবে হয়তো, তার জন্য। তো এখানে মার এখনো আছে, আমাদের এখনো যাবে, তো আমাকে দিতে হবে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করেই বাড়ি চলে গেলাম। তো তারপর দেখো এখন সন্ধ্যা হয়ে গেল, আর ওরা আমার এখানে আসছে, বাড়ি আসছে, যায় না কিন্তু ওরা, ভালো লাগছে আমার দেখে। তো ওরা নাচ করছে, টেঙে টেঙে নাচ করছে। আর এদিকে আমার ছেলে একটা বই পেঁচিয়ে ও মানে চিল্লাচ্ছে, আর ওরা নাচ করছে, মানে ওদের এত ফুর্তি। আর ওরা আসলে, আমাদের বাড়িতে আসলে যাবেই না, আমার সাথে থাকবে। ওই ভাগনা ওরকম, মাকে বলবো চলো না মানি বাড়ি যাই, চলো না মানি বাড়ি যায়। মানে আমার ছেলেও আছে, ও আছে, হিয়াও আছে, মানে ওই ভাস্তার নাম হিয়া, আর ভাগনাটার নাম হলো আদি। তো তিনজন যখন মিলে, ওরা মিলেমিশে থাকে, তখন ওদের না অনেকটাই ভালো লাগে। তো তারপর দেখো আমি রেডি হয়ে নিলাম, আমাদের মানে একটা বোনের বার্থডে আছে, তো সেখানে যাব। আর বোনও আছে, সবাই আছে, ভালোই লাগবে। তারপর এসে দেখি বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, তো সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে সোনামা এখানে আসছে, ওকে বলছে আমাকে কুলে নাও কুলে নাও। দেখো ওরা একটু হাই করে দিল, আর বোনকেও, মিষ্টি বোনকে অনেক ভালো লাগছে, সোনামাকে অনেক ভালো লাগছে। তো আমি ওকে বললাম আর কি, যে বার্থডে উইশ করলাম। তারপরে ও হাসছে আর কি। তো এখানে দেখো একটা মিষ্টি দিদা ছিল, দিদাটা না লজ্জা পায়, একটু দূরে দূরে থাকে, বলছে কি আমি সোয়েটার পিনছি, চাদর পরেছি, তো এরকম। আমি বললাম ঠান্ডার দিন এইসব তো পরতে হবেই, পরতে লাগবেই ঠান্ডার দিন।
তো তারপরে বাচ্চাগুলো দেখো এভাবে খেলছে, ওরাও খুব আনন্দ পেয়েছে। এখানে বোন আছে, ভাইয়ের বউ আছে, আমরা সবাই কিন্তু চলে এসেছি। তো এখানে দিদা রান্না করছে, যাদের বাড়ির বার্থডে ওই বোনটার মা আর কি। আর এই দিদাটাকে আমি খুবই ভালোবাসি, আর দিদাটাও কিন্তু আমাকে খুবই ভালোবাসে। আমি যতটুকু জানি যে আমাকেও ভালোবাসে, কেননা আমার বিপদ আপদে এই দিদাটাকে কিন্তু আমি পেয়েছি। কিন্তু দিদাটার শরীর ভালো না, অনেক দিন হলো, অনেক দিন থেকেই শরীর ভালো না, কিন্তু এখন একটু আরাম পেয়েছে। তো তারপরে দেখো কি কি রান্না করবে এখানে। ওই দিদাটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছে, দেখলাম এইগুলো মানে চিকেনের জন্য সব কিছু মানে গোছানো হয়েছে। আর ওই দিদাটা কিন্তু রান্না করছে না, রান্নার লোক আছে অন্য। দিদা একটু বসছে আর কি, ভাত বসিয়ে দিয়েছে তো সেখানে বসছে আর কি, অন্য লোক আছে, ওরাই কিন্তু রান্না বান্না করছে আর কি। তো তারপরে দেখো আমরা বার্থডে এসে দেখি যে কিছু গান নাই, গান না হলে তো হয় না, আমাদের মানে জমেই না, ভালো লাগে না আর কি। তো ভাই বউ বলছে যে গান নাই কিছু নাই, তো আমাকে বলছে যে যাও তোমাদের আর কি বক্স আছে সেটাই নিয়ে আসো। তো বোনকে নিয়ে আমি নিয়ে আসলাম আর কি, দুজনে মিলে নিয়ে আসলাম। তো এখন লাগিয়ে নিচ্ছি, কিন্তু কোন সাইডে লাগাবো সেটা বুঝতে পারছি না। মানে আমাদের তো উপরে লাগানো হয়, সেখানে অত একটা মানে প্রবলেম হয় না, কিন্তু এখানে কিন্তু প্রবলেম হচ্ছে, কেননা এই সাইডে লাগানো হবে, একটা চেয়ার আনতে হবে, টুল আনতে হবে, তারপরে কিন্তু লাগানো হবে। তো তারপরে আমরা ভাবলাম যে দেখি একটু চেয়ার একটা এনে সেখানে একটু টুল দিয়ে দিলে হয়ে যাবে। এদিকে দেখো ভাইবো বলছে ও সুন্দরী সে সুন্দরী। তা আমার বোন আবার ক্যামেরাটা নিয়ে, মোবাইলটা নিয়ে ওকে দেখাচ্ছে, দেখো সবচেয়ে থেকে বিশ্ব সুন্দরী কিন্তু আমার ভাইয়ের বউ। তা আমরা একসাথে হলে এইসবই শুরু হয়ে যায়, ও বিশ্ব সুন্দরী সে বিশ্ব সুন্দরী, মানে বিশ্ব সুন্দরীর মানে কম্পিটিশন চলে আর কি আমাদের একসাথে হলে। তো এইসবই বলতে থাকে আর কি, এরকে ঠাট্টা করে থাকে। তো ওই দিদাটাকে বলছে তুমি বিশ্ব সুন্দরী, আমাকে একবার বলছে তুমি বিশ্ব সুন্দরী, আবার বোনকে বলছে বিশ্ব সুন্দরী, বোন আবার ভাই বউকে বলছে বিশ্ব সুন্দরী। তো দেখো বক্সটা কিন্তু আমি লাগাতে পারছি না। তো তারপরে দেখো চেয়ারটা নিয়ে আসলাম আর একটু টুল দিয়ে দিলাম, তাহলে কিন্তু এত দেরি কে? হ্যাঁ তুমি কি খাইছো? মিষ্টি খাইছো? দাদা খাইবার দে। এটা দিয়ে দাও, এটা দাও পূজা মানে এটা দাও। হ্যাপি বার্থডে লেখা আছে, দেখ সাইডে একটা ওই যে ওই জায়গায় আছে, ভালো করে দেখ।
সামনে দিয়ে দে নিয়ে যায় না বহে ধরে দইরা না সে কি করে হলো হ্যাপি বার্থডে কিন্তু গেছে দেখি কই তোর বক্সি বাজে আমরা কি হইছে হইছে আমদে हमें भी आगे दिखाओ कि काम लागे छोड़ दे ना केकटा এখন বন্ধ গান দিলে কেক ঠাক সারা করে হইছে পরে গান বন্ধ করাই করে নাও বদি লাভ দিব বদি লাভ দিব না বাও আই গালা গালা বদি চলে দেখো গেল চলে দিদি লাভ যা 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 নে পুরো গাড়ি যা আমি দাম দাও সাইড ওকে ওই বাকি ধরা নাচলাম রে গরম লাগছে সেটা আনছি খুলে দিচ্ছি গরম না জানি পজা কইতেছে হ্যাঁ মাম্পিদি ওই দে খোকুয়াই করে গেরম আরো পুরো তুলতে হবে ওই পল্টুরা ডাক ধর বেশি দে পল্টু ডাক দে পল্টু দাঁড়াও দাঁড়াও এদিকে পল্টুরে ডাক দেন কিন্তু বেশি দে বহনি যাও দিকে যাও যাও না সবগুলো তুমি এদিকে আসো এদিকে আসো তোমরা দি আই না কি ওয়া না দাঁড়াও 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 কেক কাট ওই সবাই হাত তালি দে দেখা পাওনা নাই হ্যাপি বার্থডে বাড়তে গেল গা কেক দেখা পাওনা নাই আমি আসছি এদিকে ওকে কাটো খালাই দেই নি আরে ধরে নাগলা মুখ সুক করো দে লাস্টে আমি অবাক করতে আমার করতেছে ভিডিও হ্যাঁ হ্যাঁ এই দিদা এই জানি আমি এটা আমি তোমার তুমি আমার হ্যাঁ তুমি আমি তোমার দেবো তুমি আমার দেবে এগুলো করে থাকো পূজা বানি দাস না কে ওই দিব তোরে
আমি বেড়া ঠেকে গেছি গে করছে, ফুল চিটাচ্ছে। আর এদিকে সবাই খেতে বসে গেল। ভাগনাকে একটু পায়েস দিয়েছে দিদা, বোন খাইয়ে দিচ্ছে। আর ভাগনা তো খাচ্ছে না, বোন খেয়ে নিচ্ছে। তা আমি বলছি তুই খাচ্ছিস না ও খাচ্ছে? বলছে কি দুজনই খাচ্ছি। আর বাচ্চাকে খাওয়াতে নিলে কিন্তু খেতে চায় না, ঢং করে, মানে কত নকশা ওদের। ওই কী করা হয় বলো তো, বাচ্চাকে না দিয়ে নিজেই খাওয়া হয়। আমিও কিন্তু সেম ওরকমই করি, আমার ছেলে তো খেতেই চায় না। তারপরে আমরাও কিন্তু খেতে বসে গেলাম। আজকে রান্না হয়েছিল চিকেন, রান্না করেছে ডাল, পাতাকপি ভাজা, কেক, পায়েস। আর আমরা সবাই খেয়ে নিলাম। আমাকে দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরাটা আমি করছি। সবাই খেতে বসে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।